বাঁকুড়া শহরের খাদ্য সফরের দ্বিতীয় এই এপিসোডে আপনারা দেখবেন বাঁকুড়া শহরের দুটি প্রাচীন এবং জনপ্রিয় স্ট্রিট ফুড এবং এই একই সাথে আপনারা দেখবেন বাঁকুড়া শহরের একটি আধুনিক ফাইন ডাইন রেস্টুরেন্টের খাবার। স্ট্রিট ফুড এবং রেস্টুরেন্ট স্টাইল এই দুই সেগমেন্টকেই আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করব এই ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স আজ আপনাদের দুর্দান্ত হবে, কারণ এই দুই সেগমেন্টেই দারুণ সমস্ত লোভনীয় খাবার আজকের ভিডিওতে আছে। আসুন তাহলে আর বেশি দেরি না করে চটপট এই দুর্দান্ত লোভনীয় ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তুমুল ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে মেঘের গর্জন। আমি এই মুহূর্তে বাঁকুড়া শহরে বীর সাভারকার সরণিতে একটি ছোট্ট এবং পুরনো চপের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই চপের দোকানের নাম সাগরের চপের দোকান। বাঁকুড়া শহরে এই দোকানের চপের দারুণ খ্যাতি আছে। বৃষ্টির মধ্যে চপ ভাজা হচ্ছে, সেই গন্ধে আবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছি। চপের দোকানে এসে অদ্ভুত কোইন্সিডেন্স, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির সাথে চপের একটা বেশ অঙ্গাঙ্গী রিলেশন আছে। চপ ভাজার একটা লোভনীয় গন্ধ হয়, সেই গন্ধের সাথে ছোটবেলার এবং চনমনে খিদের সম্পর্ক আছে। দোকানের ভেতরে দেখলাম অনেক রকমের চপ রাখা আছে এবং দুজন কর্মচারী আরও নতুন করে চপ বানিয়ে যাচ্ছেন। এ যেন একটা চপ সাম্রাজ্যের মধ্যে এসে পড়েছি তেমনটা মনে হচ্ছিল। বৃষ্টির তোড় একটু কমতে আস্তে আস্তে মানুষের জটলা সাগরের চপের দোকানের সামনে চলে এলো। অনেক রকমের চপ এখানে ঝুড়িতে রাখা ছিল এবং সেই চপ এক এক করে বিক্রি হতে লাগলো। আমিও আর বেশি দেরি করলাম না, নিজের জন্য একটা আলুর চপ বলে দিলাম। আসুন আলুর চপ খেতে খেতে কথা বলা যাক। এটা স্পেশাল আলুর চপ সাগরের চপের দোকানের। ওপরে দেখুন কুসুম বীজ দেওয়া আছে। এই আলুর চপ কিন্তু বেশ মশলাদার, আর দেখুন এখানে চীনা বাদাম দেওয়া আছে, একদম গরম মুচমুচে। খাই, হ্যাঁ, বেশ অন্যরকম স্বাদ। কুসুম বীজের একটা টিপিক্যাল স্বাদ হয়, সেটা যারা বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের মানুষ তারা জানেন। আমার আদর দেশ তো বর্ধমান। এই কুসুম বীজ চাল ভাজায় দেওয়া হয়, আলুর চপে দেওয়া হয়, বিভিন্ন জায়গায়। এই চপটা বেশ অন্যরকম। আমরা যেরকম আলুর চপ সাধারণত খাই সেরকম নয়, ভেতরে যে বিভিন্ন মশলা দিয়ে আলুটাকে রান্না করা হয়েছে তার স্বাদ আছে। সুন্দর। মাত্র 10 টাকা দাম। বাঁকুড়ার অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন সাগরের চপের দোকানের স্পেশাল আলুর চপ, কুসুম বীজ দেওয়া। একে বৃষ্টি ভেজা ওয়েদার, তার উপরে বাঁকুড়ায় চপের জনপ্রিয়তা একদম তুঙ্গে। এই সাগরের দোকানের সামনে মানুষের ভিড় বাড়তেই থাকছিল। এবারে এমন একটা চপ খাবো যেটা আগে কখনো আমি খাইনি। এটাকে প্রথমে বেগুনি ভাবছিলাম, কিন্তু এটা আদতে কুমড়োর চপ। এখানে এরা বলছেন যে কুমড়োর বেগুনি। দেখুন এরকম ফ্লাফি, একদম বেগুনির মতো, ভেতরে এরকম কুমড়ো আছে। এটারও ওপরে কুসুম বীজ দেওয়া আছে। মাত্র 5 টাকা দাম। এটার ব্যাটারটা একদম ফ্লাফি, দারুণ। ভেতরের ফিলিংটাও বেশ সুন্দর, হালকা মিষ্টি মিষ্টি, অন্য রকম। কুমড়োর বেগুনি বলছেন এখানে, অনেকটা পাজামার বুক পকেট টাইপ, তবে এটা খেতে সত্যিই ভালো। বৃষ্টি ভেজা ওয়েদার আর গরম গরম চপ খাবার পরে একটু চা বা কফি না খেলে হয় বলুন তো? আমরা সাগরের চপের দোকান থেকে চপ খেলাম এরকম বৃষ্টির ওয়েদারে, হালকা ভিজে ভিজে। চপের পর যদি চা বা কফি না খাই তাহলে ভগবান ভীষণ পাপ দেন। তো সেই পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য কফি খাচ্ছি নিশা টি স্টল থেকে। এই দাদার দোকান, 10 টাকা প্রতি কাপ কফি। আমি চাই খেতাম, কিন্তু রবি বললো চা খাবো না, কফি খাবো, তো কফিটাই খাওয়া যাক। কফিটা দারুণ, সত্যি বলছি। ঘুগনি খাওয়ার জন্য কি জ্বালা, হ্যাঁ, একবার এদিক একবার ওদিক। ওখানে দিলে হয়েই যেত একেবারে। গুঁইরাম পাল ঘুগনির দোকানে যাচ্ছি এখন টোটো চড়ে। আমরা প্রথমে গুঁইরাম পালের বাড়ি, যেটা লালবাজার অঞ্চলে, সেইখানে গিয়েছিলাম। সেখানে ওনারা বললেন যে বাড়িতে থেকেও ঘুগনি বিক্রি হয়। বাইরে বসে একজন বিক্রি করছিলেন ঘুগনি, চটপটি, বিবিধ খাবার।
কিন্তু ওনারা বললেন যে যেটা ওনাদের কার্ট আছে, যেটা রানীগঞ্জ মোড়ের কাছাকাছি চত্বরে, তো ওইখান থেকেই ভিডিও টিডিও হয়, বাড়ির দোকানে ভিডিও টিডিও করা যাবে না। তো আমি সেই অনুযায়ী এখন গাড়ি ওইখানে রেখে টোটো করে চলেছি। বাঁকুড়া শহরে রানীগঞ্জ মোড়ের কাছে ছোট্ট একটা স্টল গুঁইরাম পালের ঘুগনির দোকান। এখানে এসে দেখলাম ঘুগনি এবং অন্যান্য খাবার পরিবেশন হচ্ছে শালপাতায়। দোকানদার ভদ্রলোক ব্যস্ত ছিলেন। দোকানের সামনে এই বৃষ্টি ভেজা সন্ধেবেলায় বেশ ভালো ভিড় ছিল। এই জায়গাটা যে জনপ্রিয় সেটা শুনেছিলাম এবং এখানে বুঝলাম যে আমার শোনাটা ঠিকঠাক। এটা কি ঘুগনি? এটা মাংসের ঘুগনি। আচ্ছা, খাসির মাংস? খাসি মাংসের ঘুগনি। আচ্ছা, কি দাম আছে এটা? এটা খাসি মাংসের ঘুগনি। হ্যাঁ, কি দাম আছে? 20 টাকা। আচ্ছা আচ্ছা, আমি ওটাই বললাম। কি আপনার বিখ্যাত চটপটি? চটপটি। আচ্ছা আচ্ছা, চটপটি মানে কি ওই খাসির ছাঁট জাতীয়? খাসির ছাঁটটা। ছাঁট, আচ্ছা। এটার কি দাম আছে? এটা 40 টাকা। আচ্ছা, একটু তুলে দেখাবেন? হ্যাঁ। দারুণ সুন্দর, একেবারে মাংসল সুগন্ধ যেরকম হয় আর কি, সুন্দর। এটা মাংস, খাসি মাংস। খাসির মাংস দেখাবেন একটু? মানে মাংস মেটে এই সমস্ত? সব। আচ্ছা, এটার কি দাম আছে? এটা 120 টাকায় 4 পিস। এই দোকানটা তাও কতদিনের পুরনো দাদা? 75 বছর। 75 বছর? মানে কে শুরু করেছিলেন? আমার মেসোমশাই হয়তো। আচ্ছা। ওখানে গেলেন ওর বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের দুটো স্টল। আচ্ছা, বাঁকুড়ার ফেমাস 75 বছরের প্রাচীন গুঁইরাম পালের বিখ্যাত এই খাসির মাংসের ঘুগনি। দেখুন চর্বি আছে, এদিকে ছোট্ট একটা খাসির মাংসের পিস আছে। ওয়ে, এটা সুপার ঝাল ঝাল, একটা চর্বিওয়ালা পিস ছিল, মুখে দিতে গলে গেল। মাংসের সুন্দর স্বাদ এবং গন্ধ, যেটা ঘুগনির মধ্যে খুব ভালোভাবে সম্পৃক্ত। ঘুগনিটা ঝাল ঝাল, মানে বেশ ঝাল। আপনার মুখের মধ্যে বার্স্ট অফ ফ্লেভার্স হবে, মানে রীতিমতো উষ্ণ ঝাল একটা ফিলিং আপনার মুখে, কিন্তু এটা আনস্টপেবল। আপনি নিজেকে আটকাতে পারবেন না। এই ঘুগনিটা চরম, সুপারবলি মেড, দারুণ লাগলো। ঘুগনিটা শুধু খেয়ে বলো কি জিনিস এটা। ঝাল আছে প্রচণ্ড। তবে ঝালের জন্য কিন্তু খাওয়া আটকানো যাবে না। হ্যাঁ, ব্যাপারটা স্বাদ আছে এমন। তোমরা কি এখান থেকে রেগুলারলি খাও? হ্যাঁ, মাঝে মধ্যে আসা হয়। আচ্ছা, খুবই ভালো, বিখ্যাত ঘুগনি এটা। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো খেয়ে। হ্যাঁ। তোমাদেরও ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো। মানে এলে কি ঘুগনিটাই খাও? হ্যাঁ, ঘুগনিটাই বেশি খাওয়া হয়। আচ্ছা, ভিডিওতে আসার জন্য থ্যাংক ইউ। কি নাম তোমাদের? আমার নাম রিয়া গড়াই। আচ্ছা আচ্ছা। খুবই ঝাল ঝাল বিখ্যাত ঘুগনি আর কি। হ্যাঁ, আমারও বেশ ঝাল ঝাল ভালো লাগলো। এখানে এলেই মনে হয় যে যাই খেয়ে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ, এনজয় করো। এবারে আমরা যাচ্ছি গাড়ির কাছে, যেটা লালবাজারে আছে, সেখান থেকে হোটেলে ফিরবো। ডিনারটা ভাবছি আজকে হোটেলেই করব, ক্লান্ত লাগছে। হোটেল হিলটন, বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙ্গা রোডে এই প্রপার্টি। আমি এবারে এখানেই স্টে করছি। এইটা হোটেলের রিসেপশন এবং সেই রিসেপশন সংলগ্ন লবি। তার পাশেই হোটেলের বিরাট বড় ব্যাঙ্কোয়েট হল, যেখানে আপনি যে কোনো ধরনের অনুষ্ঠান করতেই পারেন। এই হোটেলের রেস্টুরেন্টও খুব টেস্টফুলি ডিজাইন। বেশ একটা ফাইন ডাইন রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স এখানে আপনি পাবেন, সেটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু সবথেকে ভালো লেগেছিল এই হোটেলের টেরাস, যেখান থেকে বাঁকুড়া শহরের একটা দুর্দান্ত এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছিল। আমার রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এই রুমের যা ট্যারিফ ছিল তার থেকে হোটেল হিলটন কর্তৃপক্ষ আমাকে বেশ কিছুটা ডিসকাউন্ট দিয়েছেন এবং এই রুমের অ্যামিনিটিস ফেসিলিটিস সবই দুর্দান্ত ছিল। এই হোটেলে থাকার অভিজ্ঞতা আমার খুবই ভালো। হোটেল হিলটনের আপনারা যদি গুগল সার্চ করেন 4.2 রেটিং আছে। এটা প্রমোশনাল ভিডিও নয়। হোটেল হিলটনের তরফ থেকে আমাকে এই ভিডিওটা করার জন্য এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হয়নি। আমি ডিনারটা এখানে করতে চেয়েছি কারণ আমার আর বাইরে কোথাও যেতে ইচ্ছে করছিল না। খাবারটা আসুক, কথা বলছি। হোটেল হিলটনের এই রেস্টুরেন্ট খুবই প্রিমিয়াম অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে একটা পিডিআরও আছে, যেখানে চাইলে আপনারা নিজেদের প্রাইভেট অনুষ্ঠান অ্যারেঞ্জ করতেই পারেন। ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভানে, ঠিক তেমনইভাবে আমিও বাঁকুড়ায় এসে হোটেল হিলটনের কিচেনে ক্যামেরা নিয়ে ঢুকে পড়লাম। নানা রকমের সুখাদ্য এখানে প্রিপেয়ার করা হচ্ছে গেস্টদের অর্ডার অনুযায়ী। এই কিচেনটা ব্যস্ত কিচেন, ইকুইপড কিচেন এবং বেশ পরিচ্ছন্ন কিচেন। এইবারে আসুন টেবিলে গিয়ে বসি, কারণ আমাদের অর্ডার তাড়াতাড়ি পরিবেশন করে দেওয়া হয়েছে আমাদের ডিনারের জন্য। ডিনারে আমরা এখানে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম, এইবারে সেইগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলি। মুর্গ লসুনি কাবাব,
পোর্শানে 6 পিস থাকে। মুর্গ লসুনি কাবাবের ওপরে এনারা মালাই দিয়েছেন, ময়েস্ট কাবাব, বেশ সুন্দর, আর যথেষ্ট বড় চাঙ্ক অফ মিট আছে। ওপরে চিজ আছে, মেল্টেড চিজ, সেইটার একটা দারুণ সুন্দর ক্রিমি মাউথফিল আছে। আর লাস্টে আফটার টেস্টে রসুনের ফ্লেভার আছে। কাবাবটা মেল্ট ইন মাউথ এরকম আমি বলবো না, একটা দুটো বাইট আছে, সেই বাইটটা রসুনের একটা সুন্দর গন্ধ দিচ্ছে, কিন্তু রসুনের গন্ধটা একটু পরে, প্রথমে যেটা আসে সেটা ওপরে যে চিজটা ছিল সেইটা, ওই চিজ আর ওই রসুন এই দুটো মিলেমিশে গিয়ে এই মুর্গ লসুনি কাবাব খাবার এক্সপিরিয়েন্সটাকে বেশ ডাবল করেছে, ভালো লাগলো। এই কাবাবটা এনারা রেস্টুরেন্ট থেকে আমাকে সাজেস্ট করলেন যে স্টার্টারে এইটা নিতে। গরম গরম সুন্দর হালকা স্মোকি তন্দুরের ফ্লেভার যেমন থাকে আর কি এটা ভালো কাবাবে, বাট দ্যাট চিজ আর ওই রসুন এই দুটোই এটার গেম, বেশ সুন্দর। আমি রবিকে বললাম তোমার 2টো কাবাব 3টে কাবাব যা লাগে খেয়ে নাও, বলছে আগে নিজে খেয়ে দেখবো তারপরে। মানে এত বেইজ্জতি, এই লোকটা আমার সাথে 10 বছর আছে, হ্যাঁ, এরকম বেইজ্জতি হয়নি কোনোদিনও। তোমার আমার কথা বিশ্বাস হলো না যেটা ভালো? হ্যাঁ, তাহলে আমি ভুলভাল রিভিউ দিই, তুমি এরকম বললে চি 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 চি। আর একটা খেয়ে নাও তাহলে। মেইন কোর্সে তন্দুরি রুটি, নান, কুলচা যা ইচ্ছে নেওয়া যেতে পারতো, কিন্তু আমি চয়েস করেছি একদম হাতে গড়া আটার রুটি, তাওয়া চাপাটি, তার সাথে একটা ননভেজ সাইড ডিশ আছে, একটা ভেজ সাইড ডিশ আছে। ভেজ দিয়ে স্টার্ট করব। মাশরুম মশলা নিয়েছি, এটা একদম একটা টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান ডিশ, এরকম সুন্দর করে বাটন মাশরুম দেওয়া আছে। মাশরুম মশলা দিয়ে এই আটার রুটি তাওয়া চাপাটি দিয়ে ট্রাই করা যাক। মাশরুম মশলায় বেশ ভালো পরিমাণে মটরশুঁটি আছে, আর একটা সুন্দর ধনেপাতা আর কসুরি মেথির সুগন্ধ, ট্রাই করা যাক। টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান স্টাইল প্রেজেন্টেশন, একটা হালকা সুইট, খুব হালকা মিষ্টি ভাব আছে, সেটা মটরশুঁটির থেকে হতে পারে। মাশরুম একটা ময়েস্ট ক্রাঞ্চ আছে মাশরুমের মধ্যে, ডিশটা বেশ সুন্দর। গ্রেভিটা যেরকম নর্থ ইন্ডিয়ান স্টাইল প্রিপারেশনগুলো হয় সাধারণত, এরকম টাইপের মাশরুমের বলুন বা পনিরের বলুন, একটু কড়াই স্টাইল, সেরকম ভালো খেতে লাগলো। ওপর থেকে ক্রিম এবং এই জুলিয়ান জিঞ্জার দেওয়া হয়েছে, এই আদার একটা যেরকম হালকা স্পাইসি ব্যাপার থাকে সেই ব্যাপারটা আছে, এটা বেশ ভালো খেতে। যারা ভেজ খাবেন তাদের কাছে ভালো অপশান, তার সাথে কসুরি মেথি এবং ধনেপাতার বেশ সুন্দর একটা ফ্রেশ সুগন্ধ আছে, ভেরি গুড ওয়ান। চিকেন টাংড়ি মশালা, 2 পিস চিকেনের ড্রাম স্টিক আছে, এই দেখুন এই ড্রাম লেগ আছে, আর এর যে বেস গ্রেভিটা, আমার মনে হচ্ছে এই বেস গ্রেভিটা টমেটো বেস গ্রেভি, এবং তার সাথে হয়তো কাজু চারমগজ এই সব কিছু আছে। প্রথমে এই গ্রেভিটা দিয়ে রুটি দিয়ে ট্রাই করা যাক চিকেন টাংড়ি মশালা। এটা বাটার চিকেন টাইপেরই গ্রেভি, কিন্তু মিষ্টি মিষ্টি নয়, এটাতেও কসুরি মেথির সুন্দর ফ্লেভার আছে এবং রসুন আছে। এই গ্রেভিটা বেশ খেতে। এই গ্রেভিটা আমি আরেকটুখানি এই চিকেন লেগ পিসটার ওপরে দেব। সুন্দর ময়েস্ট চিকেন, সুন্দর, আমার দারুণ লেগেছে। হোটেল হিলটনের রেস্টুরেন্টের আমি এমনি রিভিউ দেখছিলাম যখন, তখন দেখেছি এদের অনেক স্যাটিসফাইড গেস্ট আছেন। এবারে আস্তে আস্তে খাওয়াটা ফিনিশ করি, ফাটাফাটি লাগলো। এখানে যে অ্যাম্বিয়েন্ট মিউজিক বাজছে সেটা কিন্তু বাংলা গান বাজছে, এটা আজকাল অলমোস্ট দেখাই যায় না। সব জায়গাতেই এই ধরনের রেস্টুরেন্টগুলোতে হিন্দি গান বাজে, আমরা পছন্দ করি বেশিরভাগ মানুষই হিন্দি শুনতে, কিন্তু এনারা খুব ক্লাসিক বাংলা গান চালাচ্ছেন, যেটা আমার সত্যিই ভালো লেগেছে। এই হোটেল হিলটনে ডিনার করতে করতে
এনাদের সার্ভিস স্টাফদের বিহেভিয়ার, তারপরে যে বাংলা গান বাজছে, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার সুন্দর লেগেছে। তুমি একটা রুটি খেয়ে নাও, আমি আর নেবো না। মাশরুম মশলা ঠিক আছে, খেয়ে নেবো। আমাকেই খাইয়ে খাইয়ে মারবে। বাঁকুড়া খাদ্য সফরের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হলো। এই পর্ব আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। বাঁকুড়া খাদ্য সফরের তৃতীয় এবং শেষ এপিসোড আসবে জুলাই মাসের 12 তারিখ। তার আগে জুলাই মাসের 9 তারিখ কলকাতার একটা রেস্টুরেন্টের প্রমোশনাল ভিডিও আসবে। দেখা হবে তাহলে, ভালো থাকবেন সকলে।